কেউ যদি শাওয়ালের 6টা থাকে, কেউ যদি শাওয়ালের 6টা থাকে আর রমজান থাকে, তাহলে পুরো বছর সিয়াম পালনের নেকি পাবে। বলেন তো এবার কি বললাম? শাওয়ালের 6টা এবং রমজান, এটা সহজ, এতে সারা বছরের নেকি হবে। যারা বলেছে মহিলাদের হায়েজের কারণে 2-4-5টা ছুটে গেছে, এটা আগে করতে হবে তারপরে শাওয়াল, তারা ঠিক কথা বলেনি। বরং হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যেদিন পারবে সেদিন করবে। শাওয়ালের আগে এই 6টাই করতে হবে। শাওয়ালের 6, রমজান, এ মিলে হলো সারা বছর সিয়াম। এ হলো সারা বছর সিয়াম পালনের 2টা পথ। এবার চলে আসি আসল কথাই। আব্দুর রাজাক সাহেব, বর্তমান শাবান মাস চলছে, শাবান মাসের কথাটা আগে বলেন। জি, শাবান মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে ভর্তি মিডিয়া আছে, সামনে কলম আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কলম তদন্ত করে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আদর্শ নারী, আদর্শ পরিবার, শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধবাসিনী, পাল্টা লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। এইসব বই পড়ুন। আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান, আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লাহ। সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে, আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যে বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে। ওদের 2টে জিনিস অস্ত্র, একটা বিদ্যে, একটা বুদ্ধি। এই যে রাশিয়ার কারখানা, এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনের ওরা, আর যারা কিষান কামলা তারা হলাম আমরা। পদ্মা সেতু ইঞ্জিনের ওরা আর কিষান কামলা আমরা। একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় আল্লাহ। আমি বুঝলাম না, জিজ্ঞাসা করলাম আব্বু ঘটনা কি লিখেছ? আদাওয়ায় আল্লাহ মানে কি? আব্বু আপনার দেখলাম 30 বছর যে আপনি দেশ আবাদ করলেন, আপনাকে দেখলাম এই অবস্থা, দেশ বিদেশ ঘুরে আসলাম, বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায়, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব ওরা যেন বুদ্ধিবিদ্যা বিক্রি করতে না পারে তার পথ বন্ধ করি। সেটা হলো এই যে মক্তব ভিত্তিক শিক্ষা চালু করি। কারণ বশত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায়, তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায়, নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায়। ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে, ও যেন মুসলিমকে জাজাকাল্লাহ খায়ের বলে। এইটা তাকে শিখাতেই হবে। এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে, সিলেবাস চালু করেছে, দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া আরম্ভ করেছে। শিক্ষক যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক পাবে ফ্রি। তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করবে আব্দুল্লাহর পরিকল্পনা। আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন, তার সাথে থাকার চেষ্টা করেন। নিজের জাতিকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। আদর্শ আমাদেরটা দেন, ওদেরটা দিয়েন না।